ইদিশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুল বাইনা ইউসরাইনে ইযা ফাক্কারতাহু ফাফরাহ। যখন তোমার নিকট বালা মুসিবত আসবে, তুমি আলাম নাশরাহ সূরার দিকে দৃষ্টিপাত করো, কর্ণপাত করো, তাফসীরের দিকে মনোযোগী হও। সেই আলাম নাশরাহ সূরার মধ্যে রব্বুল আলামিন ফরমান, কষ্টের পরে আছে সুখ, সুখের পরে আছে দুঃখ। আমি এভাবে দুনিয়া সাজাইছি। ফাফাক্কির ফি আলাম নাশরাহ, আলাম নাশরাহ সূরা নিয়ে ফিকির করো। সেই আলাম নাশরাহ সূরার মধ্যে রব্বুল আলামিন ফরমান, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় আমি দুঃখের পরে রেখেছি সুখ, সুখের পরে রেখেছি দুঃখ। সুখে দুঃখে আপনার জীবনকে আমি সুশোভিত করেছি, সাজিয়েছি। এই জন্য প্রথম নাম্বার পরীক্ষা গেল বালা মুসিবতে অন্তরকে কলুষিত করা যাবে না, আল্লাহর প্রতি আশা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে হচ্ছে এতিমকে কষ্ট দেওয়া যাবে না, এতিমের হক মেরে খাওয়া যাবে না, দুর্বলের প্রতি জুলুম করা যাবে না, দুর্বল ব্যবসায়ী এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। বাস্তবে আছে বিদায় বলতেছি, আপনারা মনে কষ্ট নিতেছেন নাকি? সমাজে আপনারা না করলেও এই বাজারের ব্যবসায়ী একে অপরের প্রতি বিদ্বেষ হিংসা কিছু না থাকলেও অন্যান্য বাজারে মনে হয় আছে, ঠিক কিনা? তাহলে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এতিমকে সম্মান করতে হবে। 3 নম্বরে মানুষ অন্তরকে কলুষিত করে। 3 নম্বর কারণ রব্বুল আলামিন ফরমান, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। তোমরা এতিমকে মিসকিনদেরকে তোমরা ভক্ষণ করাও না, দরিদ্রদেরকে তোমরা খাবার খাওয়াও না। নবী আলাইহিস সালাম ফরমান, 3টি কাজ করো আর শান্তিতে জান্নাতে প্রবেশ করো। আফশুস সালাম ওয়া তুতঈমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম। সালামের প্রচার প্রসার করো। ধনী গরিব দেখা সালামের বিচার করবা না। দাপটশীল দুর্বল সবল দুর্বল দেখা সালাম দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করবা না। অন্তরকে কলুষিত করবা না। অন্তরকে নফসে আম্মারা বানাইবা না। নফসকে পরিশুদ্ধ করিবা। এতিমদেরকে খাবার খাওয়াইবা। গরিব অসহায় অনাথ যারা আছে তাদেরকে খাবার খাওয়াইবা। দেখা যায় 2 জন বন্ধু বসে রয়েছে, একজনে কইতেছে খাবার দাও, একজনের আরে তো প্রত্যেকদিন বুগায়। অথচ দেখা যায় সে এমন একটা রোগাক্রান্ত, তার রুজি করার সক্ষমতা নাই, সে কোন হালতে আছে সে নিজেই জানে এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। গরিব ফকিরকে ধমক দেওয়া হয়, অথবা জাকাতের ক্ষেত্রে জাকাতের খাত, যাদেরকে জাকাত দিতে হয় তাদেরকে আমরা জাকাত দেই না। এই বাজারের ব্যবসায়ী সহ প্রবাসীদের মধ্য থেকেও সামাজিক ব্যক্তিবর্গের প্রতি তাকালে দেখা যায় কোটিপতি, কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক যদি হন তাহলে 2.5 লক্ষ টাকা আপনার উপর জাকাত দেওয়া ফরজ। 100% মধ্যে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। দেখা যায় যে শাড়ি, যে লুঙ্গি, যে পাঞ্জাবি পরার উপযুক্ত নয় নিজে পরবেন না, টিস্যু হিসাবে ব্যবহার করবেন। 150 টাকা, 200, 250, 300 টাকার পোশাক, নরমাল পোশাক পাইকারি ধরে আনিয়া, আরে জাকাতের শাড়ি দিতেছি, কয়েকটা ছবি তুললাম, অথচ এটা জাকাত দেওয়ার নিয়ম নয়। জাকাত কাদেরকে দিবেন এ বিষয়ে সামনে হয়তো আলোচনা করবেন কোন হুজুর, কোন মসজিদে আমরা শুনেছি, অথবা জেনে জেনে জাকাত দিব। জাকাত দিচ্ছি না, অথবা নফল সদকা মানুষ দেয় না। না দেওয়ার কারণে, দান না করার কারণে অন্তরের মধ্যে অন্তর কঠোর হয়ে যায়। অন্তরের মধ্যে মরিচিকা ঝং ধরে নেয়, আর সেই নফসটা নফসে আম্মারায় রূপ ধারণ করে এবং সেই নফস জাহান্নামে যাবে। অথচ রব্বুল আলামিন ফরমান, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল জীবন হচ্ছে উত্তম শ্রেষ্ঠ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হাজরিন ইসলাম, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াও না। তারপর বলা হচ্ছে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মালকে তোমরা বেশি ভালোবাসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. কয়েক মর্তবা মহব্বতের সহিত আমরা সবাই দুরূদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মুখপানে সমবেত বাবার বয়সী মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, বাজারবাসী এবং উলামা তলাবাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বীদের আদেশার্থে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টা আপনাদের সামনে চয়ন করেছি সেটা হচ্ছে আমাদের নফসের হালত, অবস্থা। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে দুনিয়াতে প্রেরণ করার সময় সুস্থভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। দেহের মধ্যে কোনো রোগ বালাই নাই প্রাথমিক পর্যায়ে। সাধারণত ধীরে ধীরে বড় হই, বয়স বাড়ে, রোগ আমাদেরকে আক্রমণ করে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি তোমাদেরকে সুস্থ একটি নফস দান করেছি। সেই নফসের মধ্যে
দুইটি গুণ দিয়েছি, সেটাকে তুমি পবিত্র ও সুস্থ রাখতে পারবা ইচ্ছা করলে। এর মধ্যে আমি শক্তি দিয়েছি, সুস্থ রাখতে পারবা, আবার অসুস্থও করতে পারবা। যদি আমার দেওয়া প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র আল কোরআন অনুযায়ী যদি তোমার নফসের চিকিৎসা করো, তাহলে সেই নফসের নাম হবে নফসে মুতমাইন্না, পবিত্র অন্তরাত্মা। সেই অন্তরাত্মাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আর যদি সেই নফসকে, অন্তরাত্মাকে যদি কোরআনের প্রেসক্রিপশনে যদি চিকিৎসা না নাও, তাহলে সেটা হবে ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত, এবং সেটা সুস্থ পরিবেশে রাখা যাবে না, সেটাকে অসুস্থ নিকৃষ্ট পরিবেশে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নফসের কসম খেয়েছেন। 7টি কসম খেয়ে 7 নম্বর কসম নফসের কসম খেয়ে বলেছেন যে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, নফসের কসম এবং যিনি নফসকে সুবিন্যস্ত করেছেন সেই সত্তারও কসম। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, সূর্যের কিরণের কসম। ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম, যেই চন্দ্র সূর্যের পরে পরে উদয়মান হয়, আলো দেয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিবসের কসম, দিনের কসম, দিন যখন উদ্ভাসিত হয়, প্রখর হয়। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রির কসম, রাত্রি যখন আচ্ছাদিত হয়, অন্ধকারাচ্ছন্ন হয়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আকাশের কসম এবং যিনি আকাশকে বানাইছেন সেই সত্তার কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, 6 নম্বর কসমকে বলেন জমিনের কসম, যিনি জমিনকে বিছিয়েছেন, বিস্তৃত করেছেন সেই সত্তার কসম। তারপরে রব্বুল আলামিন ফরমান ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম, যেই নফসকে আল্লাহ সৃষ্টি করেছেন, সুশোভিত করেছেন, মানুষের অন্তরের মধ্যে স্থাপন করেছেন, এবং সেই নফসের মধ্যে 2টি গুণ দিয়েছেন। যদি নফসকে যদি তুমি কোরআনের প্রেসক্রিপশনে যদি চিকিৎসা নাও, কোরআন অনুযায়ী যদি জীবন সাজাও, তাহলে সেই নফস নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা। আর যদি কোরআন ছাড়া মন গড়া জিন্দেগি, শয়তানের প্রেসক্রিপশন অনুযায়ী যদি জীবন পরিচালনা করো, তাহলে তুমি জাহান্নামে চলে যাইবা। রব্বুল আলামিন ফরমান ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি ইলহাম করে দিয়েছি, ক্ষমতা দিয়েছি নফসের মধ্যে প্রেসক্রিপশন নেওয়ার, ফুজুরাহা, পাপ করার, পাপাচার করার, শয়তানি প্রেসক্রিপশন নেওয়ার, ওয়া তাকওয়াহা, কোরআনিক প্রেসক্রিপশন গ্রহণ করার আমি ক্ষমতা দিয়েছি। এখন তোমরা চিন্তা করে দেখো, কোরআনের প্রেসক্রিপশন নিবা নাকি শয়তানের প্রেসক্রিপশন নিবা? কার প্রেসক্রিপশন নিবা? আল্লাহ তাআলার প্রেসক্রিপশন, কোরআন অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি জীবন সাজাও, সুশোভিত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নফসের একটা সুন্দর নাম দিয়েছেন। মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত অন্তরাত্মা, যারা আমার প্রেসক্রিপশন দ্বারা, কোরআন দ্বারা জীবন সাজিয়েছো, ব্যক্তি জীবন সাজিয়েছো, সামাজিক জীবন সাজিয়েছো, পারিবারিক জীবন সাজিয়েছো, রাষ্ট্রীয় জীবন সাজিয়েছো, রাষ্ট্রের মধ্যে এমনকি আন্তর্জাতিক জীবনের মধ্যে কোরআন অনুযায়ী
তুমি সমাজ কায়েম করেছো, তাহলে তোমার নফসটা নফসে মুতমাইন্নার মধ্যে আমি লিখে দিলাম, তুমি ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে আসো, রাদিয়াতান, রাজি খুশি হয়ে, মারদিয়া, তোমার রব তোমার প্রতি রাজি খুশি। ফাদখুলি ফি ইবাদি, যারা কোরআনের প্রেসক্রিপশন মেনেছো, তুমি আমার বান্দা হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি। 10 জন, 15 জন, 50 জন মানুষ যদি থাকে, পরিচিত ভিআইপি পারসন, আমার পছন্দের লোক, আমার দলের লোক, আমার পক্ষে যিনি কাজ করেন, দুনিয়াবি উদাহরণ দিচ্ছি, আরে বড় ভাই, হ্যাঁ আপনি এত ভালো মানুষ, এখানে বসে আছেন, আরে আরিফের নানা, আরে এখানে আসেন, এখানে বসেন, এভাবে আমরা ডাক দেই, আরে চেয়ারে বসেন। সম্মানী ব্যক্তিকে আমরা ডাক দেই কি দেই না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে তাদেরকে ডাক দিবেন, হে নফসে মুতমাইন্না, তুমি রাজি খুশি হয়ে আমার কাছে চলে এসো, আমিও তোমার প্রতি রাজি, তুমি আমার বান্দা। মায়া করে বলবেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার মায়ার বান্দা, আর আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার তৈরি জান্নাতে প্রবেশ করে নাও। সুবহানাল্লাহ। হাজরিন ইসলাম, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া প্রেসক্রিপশন মানলে কিভাবে আমরা নফসকে পরিশুদ্ধ করব, আর না মানলে কিভাবে আপনার আমার অন্তরাত্মা কলুষিত হয়ে যায়, আমরা সে বিষয়ে আলোচনা করি। নফসের বিভিন্ন প্রকার মুফাসসিরিনে কেরাম ধার্য করেছেন, সাব্যস্ত করেছেন। এক একটা কাজ করলে এক একটা নাম ধারণ করে নফসের স্বভাব। আমরা মানুষে কই অমুক মানুষটা কেমন, আরে ভালো, আরে 1 নম্বর মানুষ। অমুক মানুষ কেমন, কিছু বাটফারি আছে, মোটামুটি ভালোই, আরে এ দুনিয়ার খাটাসের খাটাস, এই কাজ করছে, এই কাজ করছে, লুটপাট করছে, টাকা পাচার করছে, গমচুর, হ্যাঁ, এতিম মিসকিনের মাল চুরি করে খেয়েছে, এ তো খারাপ। এই ধরনের আমরা বলি কি বলি না? ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নফস অন্তরাত্মারও কোরআন অনুযায়ী বিভিন্ন নামকরণ করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম নাম দিয়েছেন যা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। নফসের স্বভাব, কেউ বলেন 7টা স্বভাব, কেউ বলেন 3টি স্বভাব নফসের নাম দিয়েছেন, কেউ 15টি, কেউ 17টি। 7টি স্বভাব কেউ নাম দিয়েছেন। 1 নম্বরে বলেছেন নফসে আম্মারা। নফসে আম্মারা কি? সূরাত ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইন্নান নাফসা লাআম্মারা, আমারা ইয়া'মুরু, আম্মারা এখানে মুবালাগা, আধিক্যতা বোঝানোর জন্য, কাসরত বোঝানোর জন্য। লাআম্মারাতুন বিসসুই, যে নফস মানুষকে মন্দ কাজের দিকে ধাবমান করে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন বান্দা যদি একটি বদ কাজ করে, গুনাহের কাজ করে, তার আমল নামায় কলবের মধ্যে 1টি দাগ পড়ে, 2টি গুনাহ করলে 2টা দাগ পড়ে। গুনাহ করতে করতে যখন অন্তর কলুষিত হয়ে যায়, আর দাগ দেওয়ার জায়গাই নাই, এমন কালো হয়েছে, মরিচিকায় ধরে গেছে, তখন সেই নফস, মনটা ভালো কাজ করতে মন চায় না। চুরি, ডাকাতি, মানুষকে কিভাবে ঠকানো যায়, একমাত্র দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে পড়ে যায়, পরকালের কথা একদম চিন্তা করে না। নফসে আম্মারা মন্দ কাজে বেশি ধাবমান। 2 নম্বর নফস, নফসে লাওয়ামা, তিরস্কারী অন্তরাত্মা, নিজেকে নিজে তিরস্কার দেয়। কিভাবে? এটা 2 শ্রেণীর মানুষ। কাফেররা নিজেকে তিরস্কার করবে কিয়ামত দিবসে, হায় কেন ঈমান আনলাম না। সে নিজের নফসকে কলুষিত করেছে, ঈমান না আনার কারণে আফসোস করবে, তিরস্কার করবে। আবার ঈমানদার বান্দারা যারা আছে, তারা জাহান্নামের শাস্তি ভোগ করার পর যারা জাহান্নামে, জান্নাতে যাবে,
তারা বলবে কেন পরিপূর্ণ নেক আমল করলাম না, নফসকে কেন পরিপূর্ণভাবে সাজাইলাম না। আবার জান্নাতীদের মধ্যেও কেউ কেউ নফসকে তিরস্কার করবে। আমি তো 8 বেহেস 7 দুজক আমরা শুনি নাই? তো জান্নাতের 8টি স্তর রয়েছে। নিম্ন স্তরের জান্নাতি যে সে নিজের নফসকে তিরস্কার করবে, কেন আর একটু বেশি আমল করলাম না, তাহলে আর একটু ভালো জান্নাত পেতাম। এটা হচ্ছে নফসে লাওয়ামা। 3 নম্বর নফস নাম দিয়েছেন নফসে মুলহিমা। মুলহিমা মানে এটা ভালো কাজও করে মন্দ কাজও করে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 4 নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত অন্তরাত্মা, যেই নফস নেক কাজ ছাড়া মন্দ কাজ করতে ভালো লাগে না, শুধু ভালো কাজই করে, মন্দ কাজ করে না। ও ভাই, আরে উল্কানের মধ্যে আমার একদিন কষ্ট দিছিল, তার গাড়িটা উল্কায় ভেঙে তুই, আমার একটু সহযোগিতা করো। ইন্নালিল্লাহ, আমি এই কাজটা কেন করি? মনটায় খারাপ কাজ করতে ভালো লাগে না, সেই নফসকে বলে নফসে মুতমাইন্না। এই নফসটা যাবে জান্নাতে। তারপর 5 নম্বর নফস হচ্ছে নফসে রাদিয়া, যেই নফসটা আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি খুশি সর্বদা, সেই নফসকে নফসে রাদিয়া বলে। 8 নম্বরে নফসের নাম দিয়েছেন মুফাসসিরিন কেরাম, সেটা হচ্ছে মারদিয়া, যেই নফসের প্রতি আল্লাহ তাআলা খুশি। আর 7 নম্বরের নফস সেটা হচ্ছে আন নাফসুল কামিলা, পূর্ণ নফস, যেই নফস নিজেকে সৎ কাজে ভালো কাজে পূর্ণ রূপ দিয়েছে, সেই নফস হবে জান্নাতি। তো 7টা নফস নিয়ে বিস্তারিত আলোচনা করা কঠিন, সময় যেহেতু সংকীর্ণ, যেহেতু 3 প্রকার থেকেই 7 প্রকার বের হয়েছে, আমরা মূল 3টি প্রকারের মধ্যে সীমাবদ্ধ রাখি। নফসের প্রকার সাধারণত হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না, 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা সেটা হচ্ছে জাহান্নামী নফস, গুনাহ করতে করতে অন্তরকে কলুষিত করে ফেলেছে, সেই নফসে যাবে জাহান্নামে। আর নফসে লাওয়ামা সেটা কয়েক প্রকার, জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে, উচ্চ জান্নাতে যাওয়ার জন্য আরো বেশি কেন নেক আমল করলাম না। বেঈমান নফস যেটা, সে ঈমান না আনার কারণে আফসোস করবে, কেন আমি ঈমান আনলাম না। এটা হচ্ছে 2 নম্বর নফস। 3 নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না, যেই নফসটা আল্লাহ তাআলার নির্দেশাবলী, কোরআনের প্রেসক্রিপশন, হাদিসের প্রেসক্রিপশন মেনে মেনে জীবন যাপন করেছে, সেই নফস হচ্ছে নফসে মুতমাইন্না। হাজরিন ইসলাম, নফস, কলব, রুহু আমরা বলি, 3টে জিনিস কি একই জিনিস না ভিন্ন? কেউ কেউ বলতেছেন 3টে একই জিনিস, নফস, রুহ, কলব। আবার কেউ কেউ বলতেছেন কিছু পার্থক্য রয়েছে। নফস সেটা হচ্ছে চাহিদা পূরণ করে। আমার মনটা চায় খারাপ কাজটা করতাম, আমার মনটা চায় ভালো কাজটা করতাম, করতেই হবে, অথবা মন্দ কাজটা করতাম, করতেই হবে, মনটা চাচ্ছে। আর রুহু সেটা রায় দেয়, এই কাজটা করিস না, অথবা এই কাজটা কর। আর কলব, কলব হচ্ছে এই কাজটাকে বাস্তবায়ন করে। যদি আপনি বাস্তবায়ন করে ফেলেন, মনে করবেন আপনার কলবের সায় দিয়েছে, এই কাজটা বাস্তবায়ন বাধ্যতামূলক করতেই হবে। তো প্রায় কাছাকাছি রূহ, নফস, কলব। তো আপনার আমার অন্তরাত্মা রোগাক্রান্ত হয়, যেমনি ভাবে শরীর দেহ আপনার আমার রোগাক্রান্ত হয়, বিভিন্ন রোগে আপনাকে আমাকে ঝাপটায়, বয়সের কারণে অথবা প্রাকৃতিক কারণে, আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষার কারণে আক্রান্ত হয়। আবার ঠিক তদ্রূপ আপনার আমার নফস, রুহও কখনো কখনো কলুষিত হয়, রোগে ধরে, জং ধরে। সেই জং কিভাবে দূর করব? আমরা বেশি বেশি নেক আমল করব। মন চায়, নফসে আম্মারা বলতেছে মন্দ কাজ করো, নামাজে যেও না, আপনি নফসে মুতমাইন্নাকে বলবেন আরে না, চলে যাব। নফসের সাথে সংগ্রাম করে যদি নামাজে চলে যান, তাহলে আপনি আপনার নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় রূপ দান করিলেন। আর এরকম ভাবে যদি জীবনের প্রতিটি গরদে গরদে, ধাপে ধাপে, কদমে কদমে যদি মনে চায় উল্টাটা, আর কোরআন অনুযায়ী যদি আমরা কোরআন মোতাবেক অনুযায়ী যদি জীবন যাপন করি, তাহলে আপনার আমার জীবন নফসটা হবে নফসে মুতমাইন্না। রব্বুল আলামিন নফসে মুতমাইন্না এর বর্ণনা করার আগে আমরা কিভাবে
নফসকে কলুষিত করি, এর কতগুলো উদাহরণ নফসের স্বভাব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রব্বুল আলামিন ফরমান, মানুষের নফসকে মানুষ কিভাবে কলুষিত করে। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। বালা মুসিবতে পড়ার পর যদি বালা মুসিবত আসার কারণে যদি মানুষ ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার সাহায্য চায়, পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে নফস সেটা নফসে মুতমাইন্না হলো। আর আল্লাহ তাআলাকে যদি দোষারোপ করে, আল্লাহ তাআলাকে আমাকে বিপদ দিলেন, এটা কি ঠিক হলো নি? আল্লাহ তাআলাকে দোষারোপ করলেন, নফসকে কলুষিত করলেন। রব্বুল আলামিন বলতেছেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের অন্তরাত্মাকে, নফসকে পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে, ছেলেকে বিদেশ পাঠাইছে, দালালে ধরে আটকাই লিছে, টাকা চাঁদা দাবি করে, চাঁদা না দিলেই হবে না। হায় হায়, অমুকের ছেলে বিদেশ গেছে, লাখ লাখ টাকা রুজি করতেছে, আমার ছেলে নেই বিপদে পড়তে আছে, আল্লাহ নি খাইয়া কাম পাইছিল। পরীক্ষার কারণে যদি অধৈর্য হয়ে যায়, তাহলে তার অন্তরটা কলুষিত হয়ে যাবে। আর যদি আল্লাহ তাআলা পরীক্ষা করেন, বিদেশ পাঠাইছেন অথবা ব্যবসা দিয়েছেন, ব্যবসার মধ্যে লাভ হয়, ধারণা করছেন 15,000 10-15,000 লাভ পাইবেন, দেখা যায় 20-30,000 পাইছেন, এটা আমার ক্রেডিট, আমার আল্লাহ তাআলা আকল দিয়েছেন, আমার যোগ্যতার বলে আমি 50,000 1 লাখ টাকা রুজি করতেছি। আর বিপদে পড়লে আল্লাহর দোষ। এই ধরনের মন মানসিকতা যারা, তাদের অন্তরকে এই ধরনের আকীদা অন্তরের মধ্যে পোষণ করার কারণে, এই ধরনের ধারণা পোষণ করার কারণে নফসের মধ্যে আপনি আমি কলুষিত করে ফেললাম, সেটাকে নফসে আম্মারা বানিয়ে ফেললাম। রব্বুল আলামিন ফরমান, যাদেরকে আমি নিয়ামত দেই, সম্মান দেই, নির্বাচনে নির্বাচিত করি, ফাম্মাল ইনসান, মানুষকে যখন ইদা মাবতালাহু পরীক্ষা করি, রব্বুহু তার রব পরীক্ষা করেন, ফাকরামাহু সম্মানিত করেন, ওয়া না'আমাহু নিয়ামত দেন, ফায়াকুলু রাব্বি আকরামান, বলে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। ওয়া আম্মা ইদা মাবতালাহু, আর যখন আল্লাহ তাআলা বিপরীতে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, রিজিককে যখন সংকীর্ণ করে দেন, ফায়াকুলু রাব্বি আহানান, হায় হায় আল্লাহ তাআলা আমাকে অপমান করছেন, হায় হায় আমার ছেলের আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আমার ছেলে মরে গেছে, গিয়ে অন্যের ছেলে তো মরে নাই। মহিলারা বলে, হায় হায় আমার স্বামী নিয়ে গেছেন, আমি কিভাবে চলবো, আল্লাহ নিয়ে আর মানুষ পাইছেন। এই ধরনের ধারণা পোষণ, কথা বিলাপ, কান্নাকাটির কারণে আপনার আমার নফসটা কলুষিত হয়ে যাবে, নফসে লওয়ামা হয়ে যাবে, তিরস্কারী অন্তরাত্মা কিয়ামত দিবসে অনুশোচনা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। এটা হচ্ছে মানুষের অন্তরকে কলুষিত করার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ধাপ বলে দিচ্ছেন। দ্বিতীয় ধাপ, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, মানুষ এতিমকে সম্মান করে না। আপন ভাই মারা গেছে, আপন বাতিজা বাতিজি, ছোট ছোট বাতিজি, প্রথম মায়া কান্না 2-3 দিন থাকে। কয়েকদিন পর, চাচা আমার 5,000 টাকা দিন, কলেজে ভর্তি হইতাম, মাদ্রাসাত ভর্তি হইতাম, বই খাতা কিনতাম। আরে যা যা, তোর বাপে ক্যামেরা টাকা দেখেছে। অথচ তার বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে আপনি খাতা কলমে লিখে রাখবেন, আমার তো সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে সহযোগিতা করবেন এতিমকে দিয়ে। আর সামর্থ্য যদি না থাকে, এতিমের সম্পদ আপনি গ্রাস করবেন না। এতিমের সম্পদ দিয়ে, যে তোমার বাবায় 10 লাখ টাকার 10 কের একটা জমিন রেখে গেছে, আমি তোমাকে 5,000 দিছি, এই জমিন কত টাকা মার্কেটও যাচাই করে দেখো, 2জন মুরব্বীর লইয়া নির্ধারণ করিয়া যে তোমার কাছে পাই, তুমি বড় ইয়া বেচে দিবা, আর না হলে জমিন দিয়ে আমাকে পরিশোধ করবা, তোমাকে 5,000 টাকা দিলাম। সমাজের মধ্যে এতিমদের টোকানি হয় কি হয় না? জোরে বলেন। বড় বাজারে, বাগ মহল্লায়, খন্দকার মহল্লায় আশপাশে না থাকলেও বাংলাদেশের আনাচে কানাচে আছে কিনা নাই? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, তোমার নফসকে নফসে আম্মারা বানাইছো, 2 নম্বর ধাপে তুমি এতিমকে সম্মান করো না, অথবা তার জনশক্তি নাই, তার বাবা নাই, বড় ভাই নাই,
বাজারের মধ্যে আসছে, অমুকের ফুট মরে গেছে গিয়া, ছোট্ট ব্যবসায়ী, আমি বড় নেতা, অথচ আল্লাহ তাআলা বলতেছেন, সতর্ক করে দিছেন, কাল্লা, কখনো নয়, তোমরা তোমাদের নফসকে কলুষিত করতেছো, লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়েতিমদেরকে তোমরা মায়া করো না, সম্মান করো না, শ্রদ্ধা করো না। এর ব্যাখ্যায় আরো কতটা কথা যোগ করা যায়। এতিম তো সাধারণত দুর্বল হয়ে থাকে, দুর্বলতার কারণেই তো আপনি আমি প্রভাব কাটাচ্ছি। এছাড়াও সমাজের মধ্যে নিম্ন স্তরের, আমরা নিজের চোখে, সামাজিক চোখে যাদেরকে নিম্ন স্তরের মনে করি, আমরা একে অপরকে সম্মান দিই না। এই বাজারবাসীর মধ্য থেকেই একজন ব্যবসায়ীকে দেখলাম, নিজের বয়সে বড় একজন টমটমওয়ালা, দাড়ি সাদ হয়ে গেছিল, বাঙ্গা বদন নরমাল টমটম নিয়ে আসছে। এই তুই ভারস না, বালা একটা টমটম দে, আমার বস্তা নিলে দিতে বাঙ্গে আধা কত ফেলাই দিবে, এই তুই তুকার করে কথা কয়, বলে কি বলে না? তাহলে অথচ আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে, সে হচ্ছে সম্মানিত। আর নবী আলাইহিস সালাম ফরমান, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটকে বড় হয়ে ছোটকে স্নেহ করে না, আদর করে না, মায়া করে না, আর ছোট হয়ে বড়কে যারা সম্মান করে না, সে ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। অথচ আমি টাকাওয়ালা, প্রভাবশালী, আমার অবস্থা আছে, আমি নেতা, আমি বড় ব্যবসায়ী, একজন সাধারণ রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার কাছে মুরব্বী হইল, এই রিক্সা লাগাছে, অথচ সম্মান দিয়া, অথচ সে ব্যক্তি হালাল উপার্জন করেছে। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে, বনি আদমকে সম্মানিত করেছেন, আর আমরা মানুষ একে অপরকে সম্মানিত করি নাই। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আমি প্রাসঙ্গিক কতগুলো কথা আপনাদের সামনে বলতেছি, সামাজিক বেদি, যার কারণে আপনার আমার অন্তরাত্মা কলুষিত হচ্ছে, নফসে মুতমাইন্না থেকে বাহির হয়ে জাহান্নামী অন্তরাত্মার দিকে দাবমান হচ্ছে। এই জন্য সতর্কতামূলক আলোচনা আনছি। সালাম এটা একটা ইবাদত। সালাম দিলে সওয়াব আছে না নাই? উত্তর দিলে সওয়াব আছে কিনা নাই? ছোট বড়কে সালাম দিতে পারবে, বড়ও ছোটকে সালাম দিতে পারবে। যিনি হেঁটে যান, বসে যাওয়া ব্যক্তিকে সালাম দিবেন। যিনি হেঁটে যান, যিনি বাইসাইকেলে যায় তাকে সালাম দিবে। যিনি মোটরসাইকেলে যায়, যিনি বাইসাইকেলে চলে তাকে সালাম দিবে মোটরসাইকেলওয়ালায়। যিনি ফাজারু গাড়িতে যায়, নর্মাল গাড়িতে চরণেওয়ালাকে সালাম দিবে। এই হচ্ছে সাধারণ নিয়ম। এমনি নিয়ম হচ্ছে, যিনি আসছেন উনি সালাম দিবেন, যিনি বসা উনি সালাম পাওয়ার হকদার, স্বাভাবিক নিয়ম যেটা। আর মুখালিফ বৈশা থাকেও যদি আমি বড়কে সালাম দিই, যিনি আসছেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সামাজিক একটা ভাব, আমি সবল, আমি নেতা, আমাকে সালাম দেন অমুক বেয়াদব, আমি নিজেকে অনেক বড় মনে করি। নিজেকে নিজে বড় মনে করা, সেটা হচ্ছে কলুষিত অন্তরাত্মা, নফসে আম্মারার অন্তর্ভুক্ত। এই নফসটা জাহান্নামে যাবে। সমাজের মধ্যে ইসলাম থেকে এসেছে সালাম, শান্তির ধর্ম ইসলাম থেকে এসেছে সালাম। এই সালাম শব্দটা বর্তমানে ইসলামিক সমাজ, হিন্দু সমাজ দূরের কথা, ইসলামিক সমাজের মধ্যে, মুসলমানের সমাজের মধ্যে মাজলুম। কথাটা আমি কি সঠিক বললাম নাকি বেঠিক বললাম? বলেন। যদি বেঠিক বলি বলবেন আপনি বেঠিক বলছেন, সমস্যা নাই, এতে লজ্জার কিছু নাই। আমার দেখা তো ভুলও হতে পারে, মানুষে তো ভুল করেই। এই জন্য আপনার আমার অন্তরাত্মাকে কতভাবে কলুষিত করতেছি, জাহান্নামী বানাচ্ছি। হাজিরিন ইসলাম, যেভাবে পারা যায়, যেভাবে বাঁচা যায়, নিজেকে নমনীয় রাখি। মাটির শরীর, মাটির দেহ একদিন থাকবে না, আমল নামা চলে যাবে। আমরা তো দুনিয়ার জীবনকে, চাকচিক্যকে আমরা প্রাধান্য দিচ্ছি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, ঠিক না? এই ধরনের একটা গান বা সঙ্গীত একটা আছে না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। স্মরণ নাই বিদায় বলতে পারি নাই। দেখা যায় 2 দিন 3 দিন কান্নার পর অমুক ভাই খুব ভালো আছে, তারপরে দেখা যায় আর কোনো আলোচনা হয় না। মারা যাওয়ার পর আমি বিল্ডিং সাজাইছি, ব্যবসা সাজাইছি, মারা যাওয়ার
দিনের 12 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আপনাকে জানাজা পড়ে মানুষ মাটির নিচে গিতে পুঁতে রেখে সুন্দর করে ইসলামী রীতিনীতি অনুযায়ী মাটির নিচে কাফন দাফন করে রেখে আসা হয়। ইসলাম, নিজেদের অন্তরকে কলুষিত করব নাকি নফসকে সাজাবো নফসে মুতমাইন্নায়? কি করব? নফসকে নফসে মুতমাইন্না বানাবো। তাহলে রব্বুল আলামিন ফরমান, মানুষের নফসকে অনেক ভাবে কলুষিত করে, জাহান্নামের উপযোগী করে। প্রথম নম্বরে বলেছিলাম, পরীক্ষায় বালা মুসিবতে নিমজ্জিত হলে আল্লাহকে দোষারোপ করে, আর যদি সফল হয় বলে নিজের ক্রেডিট। এটা করা যাবে না। সুখে দুঃখে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে, আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে। জনৈক কবি বলেন, ইদিশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুল বাইনা ইউসরাইনে ইযা ফাক্কারতাহু ফাফরাহ। যখন তোমার নিকট বালা মুসিবত আসবে, তুমি আলাম নাশরাহ সূরার দিকে দৃষ্টিপাত করো, কর্ণপাত করো, তাফসীরের দিকে মনোযোগী হও। সেই আলাম নাশরাহ সূরার মধ্যে রব্বুল আলামিন ফরমান, কষ্টের পরে আছে সুখ, সুখের পরে আছে দুঃখ। আমি এভাবে দুনিয়া সাজাইছি, সারা জীবনই সুখে থাকতে হবে। এটা কথা। কখনো আমি দুঃখ দিয়ে পরীক্ষা করব, কখনো সুখ দিয়ে পরীক্ষা করব। গত বছর ব্যবসার মধ্যে লস খাইছেন, কিছুদিন পরে ঘুরে দাঁড়াইছে এমন মানুষ নাই? এখন সফল আছে, গত বছর সফল ছিল, এখন নিঃস্ব হয়ে যাচ্ছে, এই ধরনের ব্যবসায়ী নাই? এই বাজারের মধ্যে একজন ব্যবসায়ী আমারে দেখাইছে যে উনি বড় ডেগের কারবারি ছিল, উনাকে আল্লাহ নিঃস্ব বানাইছে। এই জন্য কি উনি সারা জীবন অধৈর্য হয়ে থাকবে, আল্লাহকে দোষারোপ করবে? নাকি ইমানদারের নফসে মুতমাইন্নার পরিচয়ক আল্লাহ তাআলার কাছে আশা রাখতে হবে? এই জন্যই বলা হয়েছে, ফাফাক্কির ফি আলাম নাশরাহ, আলাম নাশরাহ সূরা নিয়ে ফিকির করো। সেই আলাম নাশরাহ সূরার মধ্যে রব্বুল আলামিন ফরমান, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় আমি দুঃখের পরে রেখেছি সুখ, সুখের পরে রেখেছি দুঃখ। সুখে দুঃখে আপনার জীবনকে আমি সুশোভিত করেছি, সাজিয়েছি। অভাব যদি জীবনে না আসে, তাহলে অভাব কি জিনিস বুঝবেন না। আপনাকে সচ্ছলতা যদি আল্লাহ তাআলা দেন, অভাবীকে দান করলে মনের মধ্যে কেমনটা লাগে, অন্তর থেকে কেমন দোয়া আসে, অনুধাবন করতে পারবেন না। কথিত আছে যে সমাজের সবাই ধনী হয়ে যেতে চায়। এক রাষ্ট্রের মধ্যে সমগ্র নাগরিককে 1 কোটি 1 কোটি করে টাকা দিছে অ্যাকাউন্টের মধ্যে, এরা পাইয়ে সবাই খুশি। মাছওয়ালা বিক্রেতা, তিনি মাছ ছেড়ে দিয়ে, আমার তো কোটি টাকা হয়ে গেছে, মাছ আর বেচতাম না। ডাক্তার যিনি, আমি তো কোটিপতি, সারা জীবন আমার 3 বংশ খাইয়ে শেষ করতে পারতো না, আমি ডাক্তারি করবো না। রিক্সাওয়ালা, তিনি রিক্সা চালাবেন না। এভাবে দেখা যায় দেশ অচল। তাহলে সচ্ছলতা অসচ্ছলতার ক্ষেত্রে সামাজিক ভারসাম্যের জন্য সচ্ছলতা অসচ্ছলতা, ধনী গরিবের দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকে ধনী বানাইছেন, কালকে গরিব বানাবেন। আর কাল গরিব আছেন, পরের দিন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন। এই জন্য হতাশা হওয়ার কারণ নেই, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। হাজরিন ইসলাম, এই জন্য প্রথম নাম্বার পরীক্ষা গেল বালা মুসিবতে অন্তরকে কলুষিত করা যাবে না, আল্লাহর প্রতি আশা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে হচ্ছে এতিমকে কষ্ট দেওয়া যাবে না, এতিমের হক মেরে খাওয়া যাবে না, দুর্বলের প্রতি জুলুম করা যাবে না, দুর্বল ব্যবসায়ী এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। বাস্তবে আছে বিদায় বলতেছি, আপনারা মনে কষ্ট নিতেছেন নাকি? সমাজে আপনারা না করলেও এই বাজারের ব্যবসায়ী একে অপরের প্রতি বিদ্বেষ হিংসা কিছু না থাকলেও অন্যান্য বাজারে মনে হয় আছে, ঠিক কিনা? তাহলে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এতিমকে সম্মান করতে হবে। 3 নম্বরে মানুষ অন্তরকে কলুষিত করে। 3 নম্বর কারণ রব্বুল আলামিন ফরমান, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন।
তোমরা ইয়েতিমকে মিসকিনদেরকে তোমরা বক্ষণ করাও না, দরিদ্রদেরকে তোমরা খাবার খাওয়াও না। একজন এসে ফেটুবুকে, ভাই ছেলে বাদ দেন, আমি তো বিপদ আছে, খাইছি না, আমি করবো না। এই কথা যদি শোনায়, বাস্তবেই যদি দেখা যায় ওনাকে ক্ষুধার্ত, জীর্ণ শীর্ণ, নবীর উম্মত হিসেবে আপনার আমার সামর্থ্য থাকলে করণীয় কি? তাকে খাবার খাওয়ানো। নবী আলাইহিস সালাম ফরমান, তিনটি কাজ করো আর শান্তিতে জান্নাতে প্রবেশ করো। আফশুস সালাম ওয়া তুতঈমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম। সালামের প্রচার প্রসার করো। ধনী গরিব দেখা সালামের বিচার করবা না। দাপটশীল দুর্বল সবল দুর্বল দেখা সালাম দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করবা না। অন্তরকে কলুষিত করবা না। অন্তরকে নফসে আম্মারা বানাইবা না। নফসকে পরিশুদ্ধ করিবা। এতিমদেরকে খাবার খাওয়াইবা, গরিব অসহায় অনাথ যারা আছে তাদেরকে খাবার খাওয়াইবা। দেখা যায় দুইজন বন্ধু বসে রয়েছে, একজনে বলতেছে খাবার দাও, একজনে আরে তো প্রত্যেকদিন বুগায়, অথচ দেখা যায় সে এমন একটা রোগাক্রান্ত, তার রুজি করার সক্ষমতা নাই, সে কোন হালতে আছে সে নিজেই জানে এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। গরিব ফকিরকে ধমক দেওয়া হয়, অথবা জাকাতের ক্ষেত্রে জাকাতের খাত, যাদেরকে জাকাত দিতে হয় তাদেরকে আমরা জাকাত দিই না। এই বাজারের ব্যবসায়ী সহ প্রবাসীদের মধ্য থেকেও সামাজিক ব্যক্তিবর্গের প্রতি তাকালে দেখা যায় কোটিপতি, কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক যদি হন তাহলে 2.5 লক্ষ টাকা আপনার উপর জাকাত দেওয়া ফরজ। 100% মধ্যে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। দেখা যায় যে শাড়ি, যে লুঙ্গি, যে পাঞ্জাবি পরার উপযুক্ত নয়, নিজে পরবেন না, টিস্যু হিসাবে ব্যবহার করবেন। 150 টাকা, 200, 250, 300 টাকার পোশাক, নরমাল পোশাক পাইকারি ধরে আনিয়া, আরে জাকাতের শাড়ি দিতেছি, কয়েকটা ছবি তুললাম, অথচ এটা জাকাত দেওয়ার নিয়ম নয়। জাকাত কাদেরকে দিবেন এ বিষয়ে সামনে হয়তো আলোচনা করবেন কোনো হুজুর, কোনো মসজিদে আমরা শুনেছি, অথবা জেনে জেনে জাকাত দিব। জাকাত দিচ্ছি না, অথবা নফল সদকা মানুষ দেয় না, না দেওয়ার কারণে, দান না করার কারণে অন্তরের মধ্যে অন্তর কঠোর হয়ে যায়, অন্তরের মধ্যে মরিচিকা ঝং ধরে নেয়, আর সেই নফসটা নফসে আম্মারায় রূপ ধারণ করে এবং সেই নফস জাহান্নামে যাবে। অথচ রব্বুল আলামিন ফরমান, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল জীবন হচ্ছে উত্তম, শ্রেষ্ঠ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হাজরিন ইসলাম, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াও না। তারপর বলা হচ্ছে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মালকে তোমরা বেশি ভালোবাসো। তারপর আল্লাহ তাআলা মরণের কথা স্মরণ করাই দিচ্ছেন। এভাবে আমরা, যেহেতু আমার পরবর্তী আলোচক বড় একজন আলোচক, বিজ্ঞ আলেমে দ্বীন এসেছেন, আমার আলোচনার সারাংশ সারমর্ম এই, নফসের 3টে প্রকার বললাম। নফস আম্মারা যেটা কলুষিত অন্তরাত্মা, সেটা জাহান্নামে যাবে। নফসে লাওয়ামা, সেটা আফসোস করবে, কাফের হলে ঈমান আনলাম না কেন, ঈমান আনলে নিম্ন স্তরের জান্নাতে হলে উচ্চ স্তরের জান্নাতে গেলাম না কেন। এবং নফসে মুতমাইন্না যারা হাসিল করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বিশেষ মর্যাদায় প্রবেশ করাবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে নফসে মুতমাইন্না হাসিল করে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।